শেষবেলার প্রচারে গিয়ে সুর সপ্তমে তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী পবিত্র করের সমর্থনে জনসভা করেন অভিষেক। ২৬ বিধানসভায় অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম। এই কেন্দ্র থেকে ভোটে জয়ী হলেই ৫০ দিনের মধ্যেই হলদি নদীর উপর শিলান্যাস তৈরির আশ্বাস দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পবিত্র কর যদি নন্দীগ্রাম থেকে যেতে আগামী ৪ তারিখ মে মাসের ৪ তারিখ ৪ঠা মে ফল বেরোবে। ৫০ দিনের মধ্যে ব্রিজের শিলান্যাস এখানে হবে, আমাদের সরকার করবে। ৫০ দিন, আমি ৫০ দিন আপনাদের থেকে চেয়ে নিচ্ছি। যারা রাস্তা করতে পারে না তারা নাকি ব্রিজ করবে। যারা ১ পয়সা দিয়ে মানুষকে সাহায্য করেনি, আমি সেবাশ্রয় শুরু করলাম তখন উনি হেলথ ক্যাম্প শুরু করলেন। আরে দেখা দেখি করে কি লাভ? তাহলে অরিজিনালের সাথেই থাকুন, ডুপ্লিকেটের সাথে থাকবেন কেন? নির্বাচনের মুখে শুভেন্দু অধিকারী নির্বাচনী এজেন্ট নিয়েও অভিযোগ করে সরব হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, নন্দীগ্রামে বিজেপি কর্মীদের নিয়ে শুভেন্দুর হয়ে সভা করে গেছেন মনোজ আগরওয়াল। এখানকার সিইও মনোজ আগরওয়াল ৭ তারিখ নন্দীগ্রামে বিজেপির কিছু মার্কা মারা গুন্ডাদের নিয়ে ঘুরে বিভিন্ন জায়গায় শুভেন্দু অধিকারীর হয়ে প্রচার করছে। আপনি ভাবুন, এতটাই দুরবস্থা। এনআইএ কে দিয়ে তৃণমূলের কর্মীদের নোটিশ পাঠানো হচ্ছে, সিবিআই কে দিয়ে নোটিশ পাঠানো হচ্ছে, সিইও কে ভোট প্রচারে নামিয়ে দেওয়া হচ্ছে। আমি চ্যালেঞ্জ করে যাই এই মাটি থেকে, আমি জানি না শুভেন্দু অধিকারীর ইলেকশন এজেন্ট কে, কিন্তু আমার মনে হয় আপনি নির্বাচনে লড়ছেন আর আপনার ইলেকশন এজেন্টের নাম মনোজ আগরওয়াল। এই প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত চ্যালেঞ্জ ছুড়ে বলেন, জ্ঞানেশ কুমার বাংলায় বিজেপিকে এবং মনোজ আগরওয়াল নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীকে জেতাতে পারবেন না। আর আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি যে আপনার ইলেকশন এজেন্ট আপনাকে নন্দীগ্রাম আর অমিত শাহর ইলেকশন এজেন্ট জ্ঞানেশ কুমার বাংলায় বিজেপিকে জেতাতে পারবে না, আর নন্দীগ্রামেও মনোজ আগরওয়াল আপনাকে জেতাতে পারবে না। এরই পাশাপাশি গত নির্বাচনের প্রসঙ্গ তুলে অভিষেক জানান, লোডশেডিং করিয়ে কারচুপি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটের ফলাফলে। তৃণমূল কংগ্রেস গত নির্বাচনে যেভাবে লড়াই করা হয়েছে আপনারা দেখেছেন, এবং বিভিন্নভাবে কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগিয়ে তৃণমূলের এখানে যিনি প্রার্থী ছিলেন আমাদের সকলের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কিভাবে রাতের অন্ধকারে লোডশেডিং করে, যেখানে সংবাদ মাধ্যমে ঘোষণা হয়ে গেছিল তৃণমূল প্রার্থী জয়ী, কেন্দ্রীয় সরকারের এজেন্সি রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে সেই ফল কারচুপি করা হয় এবং ৫ বছর ধরে ধারাবাহিকভাবে নন্দীগ্রামের মানুষকে উন্নয়ন থেকে বঞ্চিত রাখা হয়। রবিবার দক্ষিণ ২৪ পরগনার সাগর বিধানসভা থেকেই জনসভা শুরু করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল প্রার্থী বঙ্কিমচন্দ্র হাজরার সমর্থনে জনসভা করেন তৃণমূলের সেনাপতি। বক্তব্যের শুরুতেই তৃণমূলের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন অভিষেক। জানান, সাগরের মানুষের দীর্ঘদিনের দাবি মেনে ১৭০০ কোটি টাকা ব্যয়ে মুড়িগঙ্গা সেতুর কাজ শুরু হয়েছে। এছাড়াও ২০১৯ সালে ৩০০ কোটি টাকা ব্যয়ে নামখানা সেতু নির্মাণ হয়েছে। আমার মনে আছে ২০২৫ সালের ২৫শে ডিসেম্বর, আজ থেকে ৪ মাস আগে বিজেপির এক নেতা এখানে সভা করে বলেছিল কোনো দিন সাগরে ব্রিজ হবে না, সাগরে ব্রিজ সম্ভব নয়। অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। ১৭০০ কোটি টাকার মুড়িগঙ্গার ব্রিজের কাজ এখানে ইতিমধ্যেই শুরু হয়েছে। ৪০ কোটি টাকা খরচ করে এই সাগর বিধানসভার নামখানায় হাতানিয়া দোয়ানিয়া নদীর উপর অত্যাধুনিক মৎস্য বন্দর তৈরির কাজ চলছে। মামাটি মানুষের সরকার তৃণমূল করছে। বিজেপি সরকারকে তোপ দেগে গঙ্গাসাগর ও কুম্ভ মেলার প্রসঙ্গ তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারের সাংসদদের কথায়, গত ১০ বছরে কোনো দুর্ঘটনা ঘটেনি গঙ্গাসাগরে। বিজেপির নেতা যখন ভোট চাইতে যাবে জিজ্ঞেস করবেন একদিকে এদের কুম্ভ মেলা আর একদিকে আমাদের সরকারের ব্যবস্থাপনায়
গত 10 বছরের গঙ্গাসাগরের মেলা, মানুষ এসছে পুণ্য সংক্রান্তি, মকর সংক্রান্তির দিনে স্নান করে গেছে। একটা দুর্ঘটনা গত 10 বছরে হয়নি। অন্যদিকে যোগী আদিত্যনাথের মহাকুম্ভে একের পর এক মানুষ পদপৃষ্ট হয়ে অপরিকল্পিতভাবে ব্যবস্থাপনার ত্রুটির কারণে শয়ে শয়ে মানুষ পদপৃষ্ট হয়ে মারা গেছে। ভোট প্রচারের শেষ বেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে যান পানিহাটি পুরসভার 34 নম্বর ওয়ার্ডে। সেখানে শরৎপল্লী খেলার মাঠ থেকে HB টাউন পর্যন্ত রোড শো করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এই রোড শোকে ঘিরে তৃণমূলের কর্মী সমর্থকদের উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। জাহাঙ্গীর বাদশাহ ও হিমাদ্রি শেখর ভট্টের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।